গুড মর্নিং এভরিওয়ান। পুরী থেকে সেকেন্ড দিন তোমাদের সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 5টা 10। আমরা বাবা মা নীলের বাবা মা বেরিয়ে পড়েছি ভোরের সানরাইজটা দেখার জন্য। তো এই জন্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এই মুহূর্তটা দেখতে ভালো লাগে, অনেক মাছ আসে, একটা আলাদাই মুহূর্ত থাকে। তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি, দেখা যাক কী কী দেখছি, কী কী করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। আর সর্বক্ষণই সৌন্দর্যগুলো দেখেছি, ভোরের সৌন্দর্যটা দেখা যাক। চলো, এই যে নীল গুড মর্নিং। মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। মর্নিং মর্নিং আমাকে মর্নিং। জানি না কীভাবে ওয়েদার, চললাম আমরা এবার সকালের সমুদ্র দর্শনে। চলো চলো দেখা যাক কি কি দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। লেটস গো, সঙ্গে থাকো। হ্যাঁ, এই যে সব দোকান বাজার এখন প্রায় বন্ধই, এখন তো খুলবে না। এই যে ওখানে অনেক দূরে দূরে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দূরে দূরে নৌকাগুলো আসছে। আস্তে আস্তে ওরা যখন পাড়ে আসবে, ওরা অনেক মাছ নিয়ে আসে, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেক পাথর, নুড়ি, মুক্ত, এগুলো সব নানে, আর এরা তো ঘুরে বেড়াচ্ছে সকাল সকাল। চলো এখন আমরা চৈতন্য চকের দিকে যাচ্ছি। বেশ আলাদাই, দেখো কত মানুষ চলে এসেছে এখন, ভাবতে পারছো? সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে, আমরাও সবাই মিলে এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। পুরীতে সত্যি এমন একটা সময় যে কোনো টাইমটা যেন ফাঁকা যায় না, তাই না বলো? অল টাইম ভিড়। সত্যি কথা, এরকম জায়গা মনে হয় সারা ইন্ডিয়ায় কোথাও নেই যেখানে অল টাইম ভিড় পাওয়া যাবে। তুমি যেখানেই যাও, অন্য কোনো সি বিচে যাও, এত ভিড় পাবে না, কিন্তু পুরীতে যেন সত্যি সবসময় ভিড়। ওই জন্য বলেন না, বাঙালির সেকেন্ড হোম পুরী, সত্যি তাই। আর বাঙালি যেখানে থাকো সেখানে তো আলাদাই আমেজ। চলো সমুদ্রের কাছে যাই যতটা যাওয়া যায়। এখন তো পা ভেজাবো জাস্ট, আর কিছু করবো না। ঠিক আছে, চলো যাওয়া যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি। দেখছো কত মানুষের এখনই ভিড়, সকাল 5টা 15 হয়েছে, তাতেই এত ভিড়। চলো চা খাবো সমুদ্রের ধারে বসে, এটাই তো আলাদা আমেজ। সি বিচ থেকে তোমাদের জন্য সানরাইজ, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো সূর্যটা যেন লাল হয়ে রয়েছে। দাঁড়াও আর একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে দেখো, ভালো লাগছে না? একদিকে সমুদ্র, একদিকে সূর্যোদয়, দেখতে কেমন লাগছে? এইরকম সূর্যোদয় এর আগে কবার দেখেছো? কমেন্টসে জানিও। এই যে কি মিষ্টি লাগছে, পুরো যেন লাল আভাটা চারদিকে ছড়িয়ে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো সবাই, ওইদিকে সমুদ্র, এদিকে সূর্যোদয়, অসাধারণ। সত্যি এই দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট, কিন্তু এটা এতটাই সুন্দর যে এটা কষ্ট আর কষ্ট বলে মনে হচ্ছে না। তো সকলকে সুপ্রভাত। আজকের দিনটা যেন এইভাবে সূর্যের আলোর মতো উজ্জ্বল থাকে সকলের, এবং আমার নিজেরও। আরো অনেক কিছু দেখার জন্য রয়েছে, অনেক কিছু সময়, অনেক কিছু করবো আজকে সারাটা দিন। তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করবো। দেখো এই যে আবার ডিএসএলআর নিয়ে চলে এসেছে। কত ক্যামেরাম্যান আমাদের এখানে, দেখতে পাচ্ছ? দেখ না এখানে। ওয়াও, ও ডিএসএলআর এ ক্যাপচার করেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি এটা ফোনে ভীষণ ভালো লাগছে। কত মিষ্টি পাওয়া যায়, ছানা পোড়া, মদনমোহন, রসগোল্লা, সিঙ্গারা। বাট সকালবেলায় আমি প্রেফার করি চা খাওয়াটাই বেস্ট। সিঙ্গারাটা সকালেই উচিত নয় খাওয়া, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। দেখো কি সুন্দর সমুদ্রটা, কত লোক এসেছে ফিল করতে। এখন আমরা চায়ের দোকানে চা অর্ডার দিয়েছি, চায়ের দোকানে চা অর্ডার দিয়েছি, তাই আমরা একটা লাইন দিয়ে সবাই বসে আছি। দেখো চান করে সমুদ্রে প্রচন্ড ভাবে ক্লান্ত, তাই বসে পড়েছি। এই যে আমার মা এখন বলছে, আমরা যে সবাই জল খেয়ে নিয়েছি প্রচুর পরিমাণে। এই যে পম্পিদিও আছে, চান করেছে, আমিও, আর হচ্ছে মাও তাই। ও আচ্ছা, মা সানগ্লাস পরে আছে, সোয়াগ দিচ্ছে, খারাপ লাগছে সেই পুরো সেই পুরো মনে হচ্ছে চাষ করে এসেছি, এরকম একটা ফিলিংস আসছে। ওই যে দেখো
ওখানে পুচকু বাবা যে কোথায় চলে গেছে। আজকে প্রচুর মানুষের ভিড়, দেখতে পাচ্ছ? কি সুন্দর লাগছে না? আর ঢেউ আজকে বিশাল, এত ঢেউ, মানে কি বলবো, দেখতে পেয়েছো সবকিছু, কি ভালো লাগছে না বলো? কিন্তু সূর্যের তাপটা এতটাই বেশি যে ট্যানটা প্রচুর পড়ছে। তবে হ্যাঁ, সমুদ্রে এসেছি, ট্যান পড়বে না তাও হয়, তার জন্য কি আর আনন্দটা কম করলে হবে? তোমরাই বলো। তাই এখন আমরা ছাতার তলায় বসে আছি, আর বুঝকু আর বাবা এখন চান করতে গেছে, আর নীলও মনে হয় স্নানেই গেছে, মানে সমুদ্রে, তাই বলতে পারি। তো ঠিক আছে, এইটুকুই আপাতত। আবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। এবার একটু বাদেই লাঞ্চ করতে যাব। আজকে জানি না কোথায় যাওয়া হবে, সবাই কোথায় যাবে। এখন আমি জানলার ধারে দাঁড়িয়ে সি ভিউ দেখছি, তোমরাও দেখবে? চলো। দেখতে পেয়েছো কি সুন্দর না? এটা আমাদের জানলা থেকে ভিউ। তো এইভাবেই হোটেলটা নিয়া, মানে সব দিক থেকে তুমি সমুদ্র এনজয় করতে পারবে, জানলা থেকে, রুফটপ থেকে, ব্যালকনি থেকে, সব থেকে। আর এই যে নীল, ও আজকে রেডি হয়ে চলে এসেছে। এই ড্রেসটা কে দিয়েছে? মামুনি দিয়েছে না? এই ড্রেসটা ওকে মামুনি দিয়েছে। আর এই যে আমার ড্রেসটা, এটা আমাকে মামা দিয়েছে। মানে কম্বিনেশনটা, এটা ওকে মামুনি দিয়েছে আর এটা আমাকে মামা দিয়েছে। পয়লা বৈশাখ কেমন হয়েছে সবাই জানিও। তো সব থেকে আজকে সবাই আমার প্রতি ভীষণ রেগে গেছে, কারণ আমি আজকে সবার থেকে লেট, মানে স্নান করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, শ্যাম্পু করতে, একটু নিজেকে স্কিন কেয়ার করতে, এমনিতেই তো এখানে প্রচন্ড সানট্যান করছে, তার মধ্যে একটু তো নিজেকে ঠিক রাখতে, যতটা মেনটেন করা যায় নিজের, সবটা হবে না, সেই জন্য আমার প্রচন্ড টাইম লেগেছে। আমি সবার লাস্ট, সেই জন্য নীল প্রচন্ড ডেকে গেছে যে ও ওই জন্য ওর বাবা মার বাথরুমে গিয়ে স্নান করে এসছে। কি বলবো, অনেক যা তা কথাবার্তা হয়ে গেছে না, মানে আমার প্রতি সবাই খুব মানে মানে রেগে গেছে যে আমার এত লেট কেন, আমি কি এমন করছি যে আমার তো লেট। কি করবে, এইগুলো তো মহিলারাই বুঝবে, বলো? ঠিক আছে চিল। তো এবার আমরা লাঞ্চ করতে যাব, কোথায় যাব নিজেই জানি না, সত্যি কথা। মানে প্রচন্ড ঘুম। আচ্ছা, আমি সত্যি জানি না সমুদ্রে স্নান করলে প্রচন্ড পরিমাণে খিদে পায় আর খুব ঘুম পায় কেন? তুই তো আমি বুঝতে পারছি এনার্জিতে লস হচ্ছে না, মানে আমি বলছি যারা ভীষণ ওয়েট গেইন করে ফেলেছো তারা সমুদ্রে মোটামুটি এক সপ্তাহের জন্য চলে আসো, 7 দিন এসে প্রচন্ড লাফালাফি দাপাদাপি করো, তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি 5 কেজি ওজন কমে যাবে। একদম ঠিক কথা বলেছি। দেখছি আমি বাড়িতে গিয়ে আমারটা নিজেরটা আগে, হ্যাঁ আমি এটা ওকে সাজেস্ট করেছি। এটা ওই যতটা কি আমি বেশিক্ষণ ধরেই ছিলাম, সবাই উঠে চলে গেছে, প্রচুর মানে আমি তো উঠিনি, আমি অনেকক্ষণ ধরে, আমি তো লাস্টে টায়ার্ড হয়ে চলে এসেছি, আমি আর পারিনি। দারুণ লাগছিল আজকে, একটু বেশি ঢেউ ছিল, ওর ওয়েটটা আমি যদি এটা প্রমাণিত হয় যে সমুদ্রে এলে ওয়েট কমে, তাহলে আমি বলবো যারা ওয়েট কমাতে চাইছো প্লিজ একবার টাইম নিয়ে এক সপ্তাহের জন্য সমুদ্রে চলে এসো, আর প্রচন্ড পরিমাণে এনজয় করো। আর ট্যান যাতে না পড়ে সেই জন্য তো প্রিকশন নিয়ে আসতে হবে, তার জন্য তো সানস্ক্রিন রয়েছে, এখন সানস্ক্রিন স্প্রে বেরিয়েছে, অনেক কিছু রয়েছে, সেসব নিয়ে চিন্তা করার আগে তোমার ওয়েটটা কমুক। একদম একদম। তো এই চলছে, এবার আমরা প্রচন্ড জোর খিদে পেয়েছি, এবার আমরা খেতে যাব। কোথায় যাই আবার সেই রোদ। তবে আজকে ছাতাগুলো নিতে ভুলিস না। হ্যাঁ ছাতাগুলো নেই, ছাতাগুলো কোথায় আছে রে? ব্যাগেই আছে, আমার ব্যাগে আছে। তোর ব্যাগে আছে? এই যে ছাতা বার করা হয়ে গেছে। কত কাজ করে ছেলেটা, আমার বাবার সমস্ত ড্রেসগুলো কেচেছে আর ওকে সব মিলেছে। এই হচ্ছে আমার আদর্শ বউ। থ্যাংক ইউ সো মাচ। এই যে ছাতা বার করা হয়ে গেছে, ছাতা নিয়ে আমরা এখন যাবো লাঞ্চ করতে। চলো কোথায় লাঞ্চ করতে যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো গিয়ে। আমি আর পুচকু হচ্ছে পুরো ম্যাচিং। কেমন লাগছে? খুব ভালো। অবশেষে এসছি হোটেল পারিজাত, যেটা আমাদের জিজু মানে মিঠুনদা সাজেস্ট করেছে। দেখা যাক এখানকার খাবার কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স তো মোটামুটি ঠিকই আছে, ফুল এসি। আর এখানে খাবার কেমন সেটা তোমাদেরকে পরেই জানাচ্ছি। চলো, প্রেজেন্টেশনটা সত্যি খুব সুন্দর। এটা আমরা এক থালি নিয়েছি, দেখো পাঁপড় ভাজা, ভাত, ডাল, ভিন্ডি আলুর তরকারি, চাটনি, আলু ভাজা। আমরা আবারও রেডি হয়ে বেরিয়ে গেছি বিকালবেলায় চা খেতে আবারও যাচ্ছি। তো আর কিছু
কেনাকাটা আজকে করবো, কারণ কালকে কেনাকাটা করতে পারিনি, আজকে তো কেনাকাটা করতেই হবে। আর এই ড্রেসটা কেমন লাগছে সবাই জানিও, এটা জুডিও থেকে নেওয়া হয়েছে। আর এবার চা খাবো, কটা ফটো সেশন করবো, কটা রিলস বানাবো, দেন আবার কেনাকাটা করতে যাবো। এই যে মা, আমি বেরিয়ে পড়েছি, আর ওদিকে নীল যাচ্ছে, আর বাবা আগেই চলে গেছে। আজকে মায়ের ড্রেসটা দেখো, এটা খুব ভালো, আমি পছন্দ করে মাকে দিয়েছি। আর কালকে তো জানো পুজো দিতে যাব, তো এখন আপাতত এত কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে বসে কালকের মতো চা খেতে। আর এই যে নীল, এই যে নীল, এই যে বাবা, সবাই যাচ্ছি এখন চারজনে মিলে, আমাদের চারজনের যে জুটি, সবাই মিলে যাচ্ছি এখন চা খেতে। চলো যাওয়া যাক। রাস্তা পারাপার করতে সত্যি ভীষণ অসুবিধা হয়। মামুনি এক লাইনে ঢুকে গেছে, তিনজনে লাইনে ঢুকে থ্যাংক গেছে। ইউ। আজকে অনেকগুলো ফটো তুলতেই হবে, কারণ এটা একটা ড্রেস যখন বার করেছি সেগুলো নিয়ে ফটো সেশন চাই। ঠিক আছে, চলো এখন চা খাই মন ভরে, তারপর তোমাদের সাথে কি কি কেনাকাটা করছি, কোথা থেকে কি করছি, অল ডিটেলস শেয়ার করছি। চলো। আমাদের ম্যাডাম লিকার চা খাচ্ছে। হ্যাঁ, আমি দুধ চা খাই, দুধ চা খায় না, কিন্তু আমি দুধ চা আমার কারণ খুব আমার ফেভারিট। প্রবলেম, তাই খাই না। তাই আমি লিকার চা খাচ্ছি অলওয়েজ, আদা দিয়ে র চা, বাকি বাংলা ভাষায়। বাহ, না না, এই চাটা খাওয়াটা খুবই তো ভালো। দুধ চা খাওয়া শরীরের পক্ষে ভালো না, একটু খিদে মেরে দেয়, তার মধ্যে প্রচন্ড অ্যাসিড করে, ঠিক আছে, ওই জন্য খাই না। খাও খাও সমুদ্র উপভোগ করছি আর চা খাচ্ছি, এটা একটা খাও আলাদা খাও, মজা। পিও পিও, চা পিলো। সমুদ্র দেখা আমাকে দেখি শুধু হবে, তুই চাটা খা না, তারপর দেখা। সমুদ্র দেখা। কেমন হয়েছে চাটা? আমার মতো চিনি কম দিয়ে করেছি, যেরকম পছন্দ করি বেসিক্যালি। বাহ, দারুণ ব্যাপার। সমুদ্রটা দেখা। আমরা এখন শাক কিনতে এসেছি, জলশঙ্খ বাড়ির জন্য। বাবা দেখছে, মাও দেখছে, দেখেছো কত শাক। কত রকমের শাক রয়েছে, তো আমরা এখন জলশঙ্খ খুঁজছি কোনটা ভালো হয়। এটা তো অনেক কিছু বিচার রয়েছে, আমি জানি না কি করে কি দেখতে হয়, তো দেখো দেখা চলছে। নাও, অবশ্যই পছন্দ হয়েছে। কি সুন্দর সব বসেছে, বিক্রি হচ্ছে প্রচুর জিনিস। এইগুলো আমার খুব ভালো লাগে পুরীতে এসে, যে দুদিকে দোকান ভর্তি ভর্তি। আমরা ব্যাগ কিনে ফেলেছি অলরেডি সবার জন্য, সবাইকে ব্যাগ দেওয়ার জন্য রেডি। এইবার আর দেখবো শঙ্খ, শঙ্খ দেওয়ার টার্গেটে রয়েছে। শঙ্খ ঠিক ভালোভাবে নিতে হবে, কারণ শঙ্খর অনেক ব্যাপার থাকে যেগুলো অত বুঝি না আমি। দেখো কত রকমের গেঞ্জি, কত কুর্তিস চারদিকে, দেখো এখানে কত শোপিস জগন্নাথ দেবের, কি সুন্দর না প্রত্যেকটা জিনিস। তোমরা ভাবো, আমি আমার বরকে করে বলছিলাম যে একটু ভিডিও করে দেবে, ও ভগবান, ও কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। কি বলবো, তো আমি আবার শুরু করলাম করতে। দেখো কত রকম পার্লসের জুয়েলারি, দেখো কি সুন্দর প্রত্যেকটা জিনিস, কি ভালো না দেখতে। দেখো তোমাদের জন্য শেয়ার করছি। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা নিয়ে যেও, আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস। ভেজ পকোড়া কত করে দাদা? ভেজ পকোড়া কত করে? 8 পিস 30 টাকা। আর মাশরুম পকোড়া নিলে 12 পিস 50 টাকা। আচ্ছা, লঙ্কা 7 পিস 30 টাকা। দেখো এগুলো চপের দোকান, চপ নিতে এসেছি, ভেজ পকোড়া আমরা নেব, দেখা যাক। এই দেখো কনসার্ট, সুইট কনসার্ট যেটা খাচ্ছি, খুব ভালো খেতেন। ওইদিকে সমুদ্র, এদিকে কনসার্ট, ভালো না? আর নীল ওখানে দাঁড়িয়ে
ওইখানে দাঁড়িয়ে আছে, ওকে দেখা যাচ্ছে না যদিও। ওখানেও ভেজ পকোড়া যেগুলো অর্ডার দেওয়া হয়েছে সেগুলো নিচ্ছে, তারপর নিয়ে আমরা হোটেলে যাব। এই যে নীল আসছে, ও কি খাচ্ছে? কি খাচ্ছিস তুই? ঝাল নয়। আমরা এখন এসেছি কুর্তি বা এসব দেখতে, তো দেখো কত কালেকশন। তো আমরা এখন পুচকুর জন্য কুর্তি দেখতে এসেছি। কি সুন্দর সুন্দর কালেকশন, তাই না? বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু ওকে কালেকশন ভালো। দিদার জন্য একটা শাড়ি হলো, আর পুচকুর জন্য একটা কুর্তি দেখা চলছে। একটু বড় সড়ো দেখে দাও, এগুলো জলে পড়লে মুড়বে। পড়াও পড়াও পড়াও। হ্যাঁ, 3 দিন ধরে মোটা হচ্ছিস, একটু বড় সড়ো নে। এটাই ঠিক আছে, পারফেক্ট। পুচকু দেখি, দেখা একটু ভিডিওতে। কি মিষ্টি লাগছে পুচকুকে, খুব ভালো লাগছে। এটা দইটা টেনে দে, এই পম্পিটি দইটা টেনে দে। ভালো লাগে। খুব ভালো লাগছে দেখতে। তো এটা পছন্দ পছন্দ হয়েছে সোনা? মেয়ে পছন্দ হয়েছে তো? ভালো হয়েছে। এই যে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওর তো কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, শুধু তো মেয়েদেরই চলছে, তাই জন্য বোরিং হচ্ছে। চলো আরো কেনাকাটা করছি, কি কি কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করব। এটা পুচকুর হয়েছে, দিদার একটা শাড়ি হয়েছে, বাকিগুলো পরে দেখাচ্ছি। ও তাই? কোনটা নিল, কোনটা পছন্দ হয়েছে? বিজনেস করিস? এই যে ম্যাডাম আমাদের এখন দেখছে সবকিছু, নিজের হয়ে গেছে, তাও সবার পছন্দ করে দিয়েছে, কিন্তু খুব হেল্পফুল কিন্তু সবার জন্য। ও কিন্তু দেখছে যে কার কোনটা পছন্দ, সাজেশন সবকিছু দিচ্ছে, একটুও ক্লান্তি নেই, এনার্জেটিক। এই যে খাতা কিনেছি, দেখো বৃষ্টি এসে গেছে, তাও আমরা কেনাকাটা বন্ধ করছি না, কন্টিনিউয়াসলি চলছে। বাবু খাতাটা কিন্তু সুন্দর খেতে, বল খাতাটা খুব সুন্দর খেতে। এই যে আমরা খাতা কিনেছি, আমরা এখন কি খাবো? এই যে আমরা এখন সবাই খাজা খাচ্ছি, পম্পি দিদি, খাবো, সবাই মিলে এখন খাজা খাচ্ছি। আমরা এখন খাজা খেতে খেতে হোটেলের দিকে যাচ্ছি। আবার বৃষ্টিও পড়ছে, তার সাথে ওয়েদারটা খুব সুন্দর। মামনি খাচ্ছে দেখুন, খুব ভালো। দেখুন, জয় জগন্নাথ। আজকে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই আর কোথাও ঘোরা হলো না। অবশেষে আমরা হোটেলে চলে যাচ্ছি। এই যে চাবি নিয়ে হোটেলে যাই, হোটেলের লবিতে গিয়ে হাঁটছি, আর রুফটপে গিয়ে একটু বসি, দেখি ওখানে যদি বৃষ্টি ঝাপটাটা না আসে। এই যে আমরা এখন রুফটপে চলে এসেছি, একটু বসে নিই, তারপর খাবার আনতে গেছে ওরা, তারপর খাবো, খেয়ে রেস্ট নেবো, কারণ কাল ভোর উঠতে হবে, কারণ জগন্নাথ দেবের দর্শনে যাবো, পুজো দিতে, যেটার জন্য আসলে আসা, সেটা করতে যাবো। ভোর উঠতে হবে, তাই তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুরু করবো। এই যে পুচকু, মা সবাই পেছনে আছে। আজকে মার্কেটটা প্রায় ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছে। সত্যি এটা খারাপ লাগে বলো, যে আজকে মার্কেটটা খুবই ডাউন বৃষ্টির জন্য। যারা যারা বিক্রি করতে বসেছিল তাদের জন্য খারাপ লাগে, এটাই একটা ব্যাড। তো তাদের আশা থাকে বলো, কিন্তু কী করা যাবে, বৃষ্টিটা এসে গেছে, তাই একটা লোক এখন নেই। এখন বাজে 8:30 মতো, তাও এখন দেখো কিরম ফাঁকা। কালকে রাত্রি 11:30 অবধিও ভিড় ছিল, তাহলে আজকে 8:30টায় বৃষ্টির জন্য শুধুমাত্র ফাঁকা। ভালো লাগে বলো? আমরা ঘুরতে যদি এরকম বৃষ্টি হয়ে যায়, তাহলে সেই হোটেলের মধ্যেই তো বন্দি হয়ে গেলাম। তাও একটুখানি রুফটপে এসে দেখতে পাচ্ছি, তাও যাই হোক, কি আর করা যাবে। এখানে বসে বসে একটু হাওয়া খাই, সমুদ্র দেখি, কারণ কাল সকালে তো এমনিতেই উঠতে হবে।
সেটাও একটা ফ্যাক্টর।